সকালের চিত্র। ভাই কি গরু পছন্দ হয়েছে না ভাই? গরু লেগে সারিবদ্ধভাবে গরুগুলো রাখা হয়েছে। বৃষ্টির কারণে স্তরে স্তরে ভাগ করা গরুগুলো রাখা হয়েছে, কিন্তু বৃষ্টির পানির সাথে মাটি আসার কারণে একটু প্যাক কাদাও জমে গেছে, কিন্তু স্বাচ্ছন্দ্যেই বেচা কেনা হয়েছে। গ্রাহক অনেকেই এসেছেন গরু নিতে। আমি এখানে প্রায় 3 দিন যাবৎ আশেপাশে হাটসহ বেতকা ইউনিয়নের যে গরুর ব্যাপারীরা গরু এনেছেন তা লক্ষ্য করেছি। মাত্রা অনুযায়ী বেতকার শাখা নদীর পাশেই বিরাট আয়তনে প্যান্ডেলের ভিতরে তারা রাস্তা থেকে বাতি জ্বালিয়ে বিশাল আয়তনের এই হাটটি বসিয়েছেন। আবার ঠিক সামনে পশ্চিম পাশে আরেকটি গরুর রাখার স্থল রয়েছে। এই গরুটার দাম কত? এটা দেখেন না, থাকুক, এভাবে থাকুক। তারা না করাইলে তো বুঝতে পারবে না। আরে ওঠ এটা আপনার গরু? জি জি আঙ্কেল। কোত্থেকে আনছেন এটা? এটা আমার এই যে পাশের গ্রামে। পাশের গ্রামে কি নাম? আবুল হোসেন। গ্রামের নাম? আর এটা হলো আপনার পাইকপাড়া। পাইকপাড়া। গরুটাকে নিজে আপনি লালন পালন করছেন, বড় করছেন? বড় করছি। দেখেন না কত সুন্দর। হাটে তো কোনো সৌন্দর্যের কোনো ই নেই। কাদা মাটির মধ্যে একটু রয়েছে। বৃষ্টিটার কারণে এটা হয়েছে। বৃষ্টিটার কারণ আর হইলো খায় না, ঠিক ও খায় না কি কারণ জানেন? এই যে কাদা মাটি ওটা তো রাখছি। এই গরুটাও কি আপনার? আমার। এইটাও আমার। এইটা কত করে বিক্রি করতেছেন? বিক্রি করার আশা তো অনেক। একটা মূল্য তাৎপর্যপূর্ণ আছে না, যে এই মূল্যটা পেলে আমার একটু সুবিধা হবে? এই মূল্যটা যদি মনে করেন আমি এগুলোটাকে মোটামুটি যা খাবারছি কিনা পালছি, মোটামুটি 3 লক্ষ টাকা হইলে আমি গরুটা ছাড়বেন? বাঁচতে পারি আর কি। বাঁচতে পারতেছে? হ্যাঁ, এর মূল্য তো অনেক আছে। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ মূল্য আছে। অবশ্যই অবশ্যই। গরু মানানসই আছে, মানানসই সুন্দর গরু। দেখেন কোনো একটা খুদ নাই গরুর মধ্যে। এর প্রতি আপনার একটা মায়া আছে না? মায়া কি, আমার ছেলে পেলের মতন মায়া করে পালছি। খুব কষ্ট লাগতেছে। কত কষ্ট লাগতেছে। এই 2 দিন ধরে ভাত কি জিনিস পেটে যাইতেছে না, কারণ যে খাওয়াইছি খাবারের টাকা পাইব। এখন যা দিয়া কিনে আনছি অর্ধেক টাকা পাইতেছি না। দেখেন, আল্লাহ ভরসা।
হ্যাঁ আল্লাহ আপনার আশা পূর্ণ করুক। 2 বছর বড় কষ্ট করছি। 2 বছর। হ্যাঁ এই গরুগুলি 2 বছর পালছি। এই ব্যাপারে কি হাল আপনারা দেখছেন ঠিক নদীর শাখা নদীর পাশেই এই বিরাট আয়তনের গরুর হাট। তবে বৃষ্টি বাদল না হলে গরুগুলো সুন্দর পরিসরে থাকতে পারত। প্যাকাদা হয়ে যাওয়ার কারণে আসলে গরুর ব্যাপারীরা গরুগুলোকে ঠিকভাবে খাওয়াতেও পারছে না, আর অনেকেই ন্যায্য মূল্য পেয়েছেন। তবে আজকের দিনটি যদি ভালো যায় তবে আশা করা যায় যে গরু ব্যাপারীরা একটু লাভবান হতে পারবেন, তাদের বেনিফিটটা নিয়ে যেতে পারবেন। যদি বৃষ্টি হয়ে যায় তবে সমস্যার বিরাট আকার ধারণ করতে পারে, গরুর দামটা কমে যেতে পারে। তবে যাদের কোরবানি দেওয়ার নিয়ত রয়েছে তারা বৃষ্টি বাদলের চিন্তা করে না, তাদের গরুর প্রয়োজন, কোরবানি দিতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। আপনার গরু আছে? হ্যাঁ, আপনি এখানকার। এবার বাজারটা তো আপনারা খুব সুন্দর করে সাজিয়েছেন। বাজারের যে গরু বিক্রি, এটা কি আসলে সফলতা পাওয়া গেছে? এবার করবে আপনি সবার লস হয়েছে, গরুর আমদানি বেশি। গরুর আমদানি বেশি, লস হয়ে গেছে। গরুরা কি, গরু ব্যাপারী কি তাদের ন্যায্য মূল্যটা পাইছে? না না, অনেকেরই লস হয়েছে না? প্রায় লোকেরই লস হয়েছে। আর বিশেষ করে বৃষ্টির কারণটাই। আপনারা জানলেন যে আসলে বেশি গরু হয়ে গেছে, তারপরে বৃষ্টির
কারণে গরুর ব্যাপারীরা তেমন একটা লাভবান হতে পারেননি। বিশাল আয়তনের এই বেতকার হাটের গরু রাখার অবস্থান, তারা 1, 2, 3, 4 স্তরে গরু রাখার জায়গা করে দিয়েছেন। ঠিক পশ্চিম পাশে দেখা যাচ্ছে যে লাইটিং, ওইখানে গরুর জায়গা। গরু চলে যাচ্ছে আরেক হাটে, অন্যত্র জায়গা থেকে এই গরুগুলো আসা হয়েছে। গরুগুলো তারা অন্য হাটে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এমডি আব্দুল মান্নান খান, আমি আপনাদের পবিত্র ঈদুল আজহার গরুর চিত্র সহকারে তুলে ধরলাম। আপনাদের ভালো লাগলে লাইক, পোস্ট, ফলোয়ার আপনারা দেবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা কামনা করছি, এবং শেয়ার করবেন।